নমস্কার। আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, আপনারা কেমন আছেন? আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন। আজ রবিবার, তাই আজ একটা নতুন এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। এক ভাই আমাদের প্রশ্ন করেছিলেন যে তার ভাই জলে পড়ে মারা গেছেন, তো এক্ষেত্রে তার কাজ কিভাবে হবে, এবং আমরা সেটি নিয়ে কিন্তু ভারত সেবাশ্রম সংঘের অন্যতম সন্ন্যাসী শিশির মহারাজের কাছে গিয়েছিলাম, এবং তিনি সুন্দরভাবে বিষয়টি কিন্তু উপস্থাপন করেছেন এবং ব্যাখ্যা দিয়ে তিনি কিন্তু সম্পূর্ণরূপে সাম্যক রূপে একটি ধারণা দিয়েছেন আমাদেরকে। চলুন আগে ভিডিওটি দেখে নিই। নমস্কার। আমাদের আমরা পারলৌকিক ক্রিয়া নিয়ে যে ভিডিওগুলো বানাচ্ছিলাম তার মধ্যে এক ভাই আমাদের প্রশ্ন করেছেন যে ওনার ভাই আর কি তো জলে পড়ে মারা গেছে, তো সেই ক্ষেত্রে কদিনের তার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা। তো প্রথম এখানে বিরাট বড় একটা প্রশ্ন হচ্ছে যে জলে পড়ে যদি মারা যায় সেটা দু রকমের ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমরা সেই জলে পড়াটাকে আগে নির্ধারিত করতে হবে যে সেটা কি সুইসাইড না অ্যাক্সিডেন্ট। যদি সুইসাইড হয় তার ক্রিয়াটা কিন্তু আলাদা হবে, আর যদি অ্যাক্সিডেন্ট হয় তার ক্রিয়াটা কিন্তু আলাদা হবে। এইটাকে আমাদের আগে ডিসাইড করতে হবে যে সুইসাইড না অ্যাক্সিডেন্ট। যদি সুইসাইড হয় তার জন্য আমরা কিন্তু একটা ভিডিও করেছিলাম অলরেডি, তো সেইটাকে ফলো করলেই হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে মানে অনিচ্ছা ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 3 দিনের কাজ হবে, মানে 3 দিন 3 রাত্রি পার হলে চতুর্থ দিনের দিন কিন্তু শ্রাদ্ধ হবে। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকারই স্বাভাবিক মৃত্যুর কিন্তু যে শ্রাদ্ধ শান্তি 11 দিন বা 13 দিন বা 16 দিন যার যেরকম নিয়ম আছে সেই রকমভাবে কিন্তু হবে না। এইটাকে কিন্তু আগে মাথায় রাখতে হবে। তো 3 দিনের কাজ হবে, মানে 3 রাত্রি পার হলে তারপরে কাজ হবে। তো এটাই কিন্তু স্বাভাবিক কথা। কারণ আর যদি সুইসাইড হয় তাহলে কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে সুইসাইড হলে 45 দিন পর কৃষ্ণপক্ষের একাদশী, অষ্টমী অথবা অমাবস্যার দিন থেকে তার কাজ শুরু হবে। তার জন্য কিন্তু আমরা আলাদা একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, আগে নিজেকে ডিসাইড করতে হবে যে হ্যাঁ ও কি সুইসাইড করেছে না অ্যাক্সিডেন্ট। তো এই জিনিসটাকে মেনে তারপরে কিন্তু কাজ হবে। ওই ভাই যে প্রশ্ন করেছেন আমাদের কাছে তাকে আগে নিজেকে ডিসাইড করতে হবে যে হ্যাঁ সুইসাইড না অ্যাক্সিডেন্ট, তারপরেই কিন্তু সেই বিধানটা আসবে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। তো দেখলেন তো ভিডিওটা, এর পূর্বেও কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু ভিডিও করেছি। তো আপনারা আশা করি এই ভিডিও থেকে একটি সাম্যক জ্ঞান পেলেন। তো আপনারা কমেন্ট করতে থাকুন এবং আরও বেশি বেশি কমেন্ট করুন, যাতে আপনাদের প্রশ্নের মাধ্যমে আরও অনেক মানুষের সমস্যার সমাধান হতে পারেন। সবাই ভালো থাকবেন। তবে আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন, বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় কিন্তু বন্যা চলছে, আর সেই বন্যা কার্যে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ ঝাঁপিয়ে পড়েছে, এবং ভারত সেবাশ্রম সংঘ প্রতিবারের মতো এবারও কিন্তু সেই বন্যা কার্যে বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। আপনারা আপনাদের সাহায্য কিন্তু ভারত সেবাশ্রম সংঘকে করতে পারেন, পৌঁছে দিতে পারেন ভারত সেবাশ্রম সংঘের কাছে, এবং আপনাদের এই ত্রাণ সামগ্রী সেই অসহায় মানুষদের হাতে তুলে দেবে ভারত সেবাশ্রম সংঘ। জয় গুরু, সবাই ভালো থাকবেন। ওম গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম।